আজকে আমরা শিখব ইতালিয়ান ভাষায় বিশেষ কিছু সবজির নাম। প্রথম যে সবজিটি রয়েছে সেটির নাম হলো আর্টিকোচ। আর্টিকোচকে ইতালিয়ান ভাষায় বলা হয় কারচোফো। মানে আর্টিকোচ বাংলা নাম এবং কারচোফো হচ্ছে ইতালিয়ান নাম। তাহলে এই সবজিটি দেখতে কেমন হয়? ফুলের কুঁড়ির মতো একটি সবজি এটি। ইতালিতে সালাদ ও পাস্তার সাথে এই সবজিটি খাওয়া হয়। পরে যে সবজিটির নাম রয়েছে সেটি হলো অ্যাসপারাগাস। অ্যাসপারাগাস এটি বাংলা নাম। একে ইতালিয়ান ভাষায় বলা হয় আসপারাগো। কি বলা হয়? আসপারাগো। অ্যাসপারাগাস অর্থ আসপারাগো। এই সবজিটি সবুজ ডাঁটার মতো সবজি এবং লম্বা। স্যুপ ও পাস্তার সাথে এই সবজিটি রান্না করা হয়। পরের শব্দটি হলো ব্রকলি। ব্রকলি আমরা সবাই চিনি, এটাকে ইতালিয়ান ভাষায় বলা হয় ব্রোক্কোলো। কি বলা হয়? ব্রোক্কোলো। এই সবুজ ফুলকপির মতো দেখতে সবজিটি খুবই পুষ্টিকর একটি সবজি। পরের শব্দটি হলো ব্রাসেলস স্প্রাউট। ব্রাসেলস স্প্রাউট ইতালিয়ান একটি সবজির বাংলা নাম। এটাকে ইতালিয়ান ভাষায় বলা হয় কাভুলেত্তি দি ব্রুকসেলস। কি বলা হয়? কাভুলেত্তি দি ব্রুকসেলস। এই সবজিটি কেমন দেখুন, ছোট ছোট বাঁধাকপির মতো এই সবজিটি সাধারণত সিদ্ধ করে বা ভেজে খাওয়া হয়। পরের সবজিটি হলো লিক। লিক ইতালিয়ান একটি সবজির বাংলা নাম। এটাকে ইতালিয়ান ভাষায় বলা হয় পোর্রো। কি বলা হয়? পোর্রো। এই সবজিটি কি পেঁয়াজের মতো স্বাদ এবং লম্বা ডাঁটার মতো। পরের সবজিটি হলো ফেনেল। ফেনেল সবজিটি হচ্ছে ইতালিয়ান একটা সবজি। ফেনেল সবজিটির ইতালিয়ান নাম হলো ফিনোক্কিও। এই সবজিটি হালকা মিষ্টি ও সুগন্ধি স্বাদের একটি সবজি। এটি সালাদে জনপ্রিয়। পরের সবজিটি হলো রেডিকিও। রেডিকিও একটি ইতালিয়ান সবজির বাংলা নাম। এটাকে ইতালিয়ান ভাষায় বলা হয় রাদিক্কিও। রেডিকিওকে কি বলা হয়? রাদিক্কিও। এই সবজিটি লাল পাতাযুক্ত, একটু তেতো স্বাদের হয়। এই সবজিটি সালাদে ব্যবহার করা হয়। এর পরে যে সবজিটি রয়েছে সেটি সাধারণত সবজি নয়, শাক। এটার নাম হলো চার্ট শাক। বাংলা নাম এটা চার্ট শাক। তো চার্ট শাককে ইতালিয়ান ভাষায় বলা হয় বিয়েতোলা। কি বলা হয়? বিয়েতোলা। বিয়েতোলা অর্থ চার্ট শাক। এই শাকটি বড় সবুজ পাতার শাক। স্যুপ বা রান্নায় ব্যবহার করা হয় এই শাকটি। পরের সবজিটি হলো কালো বাঁধাকপি। কালো বাঁধাকপিকে ইতালিয়ান ভাষায় বলা হয় কাভোলো নেরো। কি বলা হয়? কাভোলো নেরো। কাভোলো নেরো অর্থ কালো বাঁধাকপি। এই বাঁধাকপিটি গাঢ় সবুজ পাতার বাঁধাকপি। ইতালির স্যুপে খুব জনপ্রিয় হয় এটি। এর পরের সবজিটির নাম হলো স্যালারি রুট। কি? স্যালারি রুট। এটা বাংলা নাম। এই স্যালারি রুটকে ইতালিয়ান ভাষায় বলা হয় সেদানো রাপা। কি বলা হয়? সেদানো রাপা। সেদানো রাপা এর বাংলা অর্থ স্যালারি রুট। তাহলে এই স্যালারি রুট দেখতে কেমন? স্যালারি গাছের মূল অংশ, মানে স্যালারি নামক একটি গাছ আছে, তার মাটির নিচে যে অংশ সেই অংশটা, এটি স্যুপ ও সালাদে ব্যবহার করা হয়। পরের সবজিটি হলো পার্সলে রুট। এটি বাংলা নাম, একটা সবজির বাংলা নাম পার্সলে রুট। এর ইতালিয়ান উচ্চারণ হবে প্রেজ্জেমোলো রাদিচে। কি হবে? প্রেজ্জেমোলো রাদিচে। আমার সাথে বলুন, উচ্চারণটা একটু কঠিন আছে। প্রেজ্জেমোলো রাদিচে। হ্যাঁ, এর অর্থ পার্সলে রুট। তাহলে এই সবজিটির বর্ণনা কিরকম হবে? পার্সলে গাছের শিকড়। এই সবজিটি হলো পার্সলে গাছের শিকড়। রান্নায় স্বাদ ও সুগন্ধ বাড়ায়। পরের যে সবজিটি রয়েছে সেটি হলো স্যালড। স্যালডকে ইতালিয়ান ভাষায় বলা হয় এসকালোন্নো। কি বলা হয়? এসকালোন্নো। এসকালোন্নো অর্থ স্যালড। এটি ছোট পেঁয়াজের মতো একটি সবজি, রান্নায় সুগন্ধ বাড়ায়। পরের সবজিটি হলো চিকোরি। কি নাম? চিকোরি। এটা কিন্তু ইতালিয়ান সবজি। আমাদের কাছে একটু আননোন মনে হলো, এটা কিন্তু ইতালিয়ান সবজি। তাহলে এই চিকোরিকে ইতালিয়ান ভাষায় কি বলা হয়? চিকোরিয়া। চিকোরিয়া বলা হয়। তাহলে এই সবজিটি কেমন? একটু তেতো স্বাদের শাক। এটা এই চিকোরিয়াটা কিন্তু একটা শাক, এটা সবজি নয়, শাক। ইতালিতে সেদ্ধ বা ভাজি করে এটা খাওয়া হয়। পরে যে সবজিটি রয়েছে সেটি হলো অ্যান্ডিভ। অ্যান্ডিভ এটি বাংলা নাম, একটা সবজির বাংলা নাম হচ্ছে অ্যান্ডিভ।
এটাকে ইতালিয়ান ভাষায় বলা হয় ইন্দিভিয়া। কি বলা হয় অ্যান্ডিপকে? ইন্দিভিয়া। তাহলে এই ইন্দিভিয়া দেখতে কেমন? এটা পাতাযুক্ত একটি সবজি, মানে পাতা লাগানো থাকে, এই সবজিটির সাথে পাতা থাকে, সালাদে বেশি ব্যবহার করা হয় এই সবজিটি। পরের সবজিটি হলো রকেট শাক। রকেট শাক এর ইতালিয়ান নাম হলো রুকোলা। ইতালিয়ান নাম কি? রুকোলা। রকেট শাকের ইতালিয়ান নাম রুকোলা। এটা কেমন হয়? ঝাঁঝালো স্বাদের একটি শাক এটি। এই রকেট শাক ঝাঁঝালো স্বাদ। পিৎজা ও সালাদে এটা ব্যবহার করা হয় বা খুবই জনপ্রিয়। পরে যে সবজিটির নাম রয়েছে সেটি হলো কালো মূলা। কালো মূলাকে ইতালিয়ান ভাষায় বলা হয় রাভানেল্লো নেরো। আমার সাথে বলুন, রাভানেল্লো নেরো। রাভানেল্লো নেরো অর্থ কালো মূলা। এই সবজিটি কালো খোসাযুক্ত একটি মূলা, স্বাদ একটু ঝাঁঝালো হয়। পরে যে সবজিটি রয়েছে সেটি হলো টার্নিপ। টার্নিপ হচ্ছে বাংলা নাম। হ্যাঁ, তো এই টার্নিপকে ইতালিয়ান ভাষায় কি বলা হয়? রাপা। এই টার্নিপ সবজিটির ইতালিয়ান নাম হচ্ছে রাপা। এটা কেমন? গোল মূলা জাতীয় সবজি। এটা মূলার মতো গোল। স্যুপ বা রান্নায় ব্যবহার করা হয় এই সবজিটি। যেমন আমরা অনেক সময় বিভিন্ন রকমের সবজি মিক্সড করে রান্না করি না, যে এই সবজির সাথে ওই সবজি দিলে খেতে ভালো লাগবে, ঠিক সেরকম মানে এই সবজিটি অন্য কোনো সবজির সাথে মিক্সড করে রান্না করা হয়। এগুলো কিন্তু ইতালিয়ানের জনপ্রিয় সবজি। মনোযোগ দিয়ে শিখবেন, কাজে লাগবে। পরে যে সবজিটি রয়েছে সেটি হলো পার্সনিপ। পার্সনিপ এটি বাংলা নাম, একটা সবজির বাংলা নাম পার্সনিপ। ইতালিতে এটাকে বলা হয় পাস্তিনাকা। এই পার্সনিপকে ইতালিয়ান ভাষায় কি বলা হয়? পাস্তিনাকা। তাহলে এটি কেমন? দেখতে গাজরের মতো, কিন্তু স্বাদ একটু মিষ্টি এই পার্সনিপ সবজিটা। পরে যে সবজিটি রয়েছে সেটি হলো কোলরাবি। কোলরাবি এটা হলো সবজিটির বাংলা নাম। কোলরাবি কি নাম? বাংলা নাম। তো এটাকে ইতালিয়ান ভাষায় কি বলা হয়? কাভোলো রাপা। কি বলা হয়? কাভোলো রাপা। কাভোলো রাপা, এটার বাংলা নাম হলো কোলরাবি। তাহলে এটা কেমন হয়? এটি বাঁধাকপির প্রজাতির একটি সবজি, যার গোল ডাটা খাওয়া হয়, মানে এর মধ্যে গোল একটি ডাটা আছে, সেটি খাওয়া হয়। পরে যে সবজিটি রয়েছে সেটি হলো টোপিনাম্বুর। সবজিটির নাম কি? টোপিনাম্বুর। এই টোপিনাম্বুর সবজিটির ইতালিয়ান নাম কি? তোপিনাম্বুর। টোপিনাম্বুর আর তোপিনাম্বুর, হ্যাঁ প্রায় সেমই। তাহলে এই সবজিটি কেমন হয়? আলুর মতো একটি মিষ্টি মূল জাতীয় সবজি, মানে দেখতে এটা আলুর মতো। এটা মূল জাতীয় সবজি, মানে কি মাটির নিচে থাকে। এই সবজিটি স্যুপ ও রান্নায় ব্যবহার করা হয়। স্যুপেও ব্যবহার করা যায়, আবার অনেক সময় রান্নার ভিতরেও দেওয়া হয়। যেমন আমরা ধনিয়া পাতা কিন্তু বিভিন্ন রান্নায় ব্যবহার করি, লেটুস পাতা আমরা বিভিন্ন ফাস্ট ফুডে ইউজ করি, ঠিক এরকম পুদিনা পাতা ইউজ করি, ঠিক এরকম জাতীয় কিছু সবজির নাম দেওয়া হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি থেকে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যারা ইতালিয়ান ভাষা শিখতে চায় তাদেরকে, এবং এই ভিডিওটি আপনার ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। দেখা হবে আবার পরের ক্লাসে।